নমস্কার, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ ৩১শে জানুয়ারি, বুধবার। বঙ্গোপসাগরে হাই প্রেশার জোন তৈরি হয়েছে। শুক্রবার পর্যন্ত তাই দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঘূর্ণাবর্তের খেলা থাকবে বলে জানালো আইএমডি। আইএমডি দিয়েছে বেশ কয়েকটি জেলার সতর্কতাবাণী। তবে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক এলাকাতে। শীতের দাপট কমবে বলে জানানো হয়েছে এই ঘূর্ণাবর্তের কারণে। তবে এখনও পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে শীতের যথেষ্ট দাপট রয়েছে, কিন্তু তারই মধ্যে ঘূর্ণাবর্তের নতুন খেলা ভাবাচ্ছে বাংলার মানুষকে। আবারও তাহলে কি নতুন করে দুর্যোগের সম্মুখীন হতে হবে বঙ্গবাসীকে? তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কি জানিয়েছে, কোন কোন জেলায় কবে নাগাদ কতটা বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি শীত নিয়ে নতুন কি আপডেট জারি করা হয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কোনো আপডেট জারি করেছে কিনা তাও এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। শীতের আমেজ জমিয়ে উপভোগ করতে পারছে বঙ্গবাসী। উত্তর থেকে দক্ষিণে জাঁকিয়ে পড়েছে শীত। তবে এই শীত যে কতদিন চিরস্থায়ী হবে তা বোঝা দায় হয়ে দাঁড়িয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। দক্ষিণের জেলাগুলিতে শীতের যথেষ্ট দাপট এখনও রয়েছে, কিন্তু তার মধ্যে ঘূর্ণাবর্তের নতুন খেলা ভাবাচ্ছে বাংলার মানুষকে। বিগত বছরগুলির তুলনায় এবছর শীতের দাপট অনেকটাখানি বেশি রয়েছে সমগ্র বঙ্গ জুড়ে। হাড় কাঁপানো শীতে কাবু উত্তর থেকে দক্ষিণে সর্বত্রে। তার উপর কনকনে ঠান্ডার দোসর হচ্ছে বৃষ্টিপাত। আপাতত শুক্রবার পর্যন্ত আবহাওয়া এমনই থাকার অবস্থার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার ফলে শীতের আমেজ ভণ্ডুল হয়ে যাবে বলে আবহাওয়ার পূর্বাভাসের ইঙ্গিত আলিপুরের। দক্ষিণে কম বেশি সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। অন্যদিকে উত্তরের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার ও জলপাইগুড়ি এই ৫ জেলাতে বুধবার অর্থাৎ আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুষারপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই বলে জানানো হয়েছে। এদিকে জানুয়ারির শেষে বিদায় নিতে চলেছে কলকাতা থেকে শীত, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। পাশাপাশি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়া এই বদল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। সেই সঙ্গে হলুদ সতর্কতা জারি করল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে দেওয়া হয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাসও। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আজ বুধবার ও আগামী শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি থাকতে পারে। আগামী ৪ থেকে ৫ দিন আপাতত ঠান্ডা ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তরের সূত্রে জানানো হয়েছে। তবে আজ মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে। তবে আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই। হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শুক্রবার বৃষ্টি হতে পারে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। এদিকে উত্তর ও পশ্চিম ভারতে দুটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে মৌসুম ভবন। আগামী ৩ থেকে ৪ দিন ধরে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে আপডেট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ ও বিহারের সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। আর পাশাপাশি বলা হয়েছে দিল্লি, ঝাড়খণ্ড, উত্তর রাজস্থানে, উত্তর মধ্যপ্রদেশ, হিমালয় প্রাদেশীয় পশ্চিমবঙ্গ ও সিকিমে সর্বনিম্ন তাপমাত্রা আজ ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বিহারের কিছু অংশ, পূর্ব উত্তরপ্রদেশের কিছু অংশ, হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের কিছু অংশ ও সিকিমের কিছু অংশে স্বাভাবিকভাবে
স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি কম তাপমাত্রা থাকবে বলে জানানো হয়েছে। দুটি পশ্চিমী ঝঞ্ঝার ফলে কাশ্মীরি লাদাখা, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে আগামী 6 দিন ধরে বরফপাত ও বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশের কিছু অংশে। তুষার ঝড় হতে পারে কাশ্মীর, হিমাচল প্রদেশ। এছাড়াও ভয়ানক ঠান্ডার বাতাস পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে বইতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও আগামী 7 দিনের মধ্যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধাপে বৃষ্টি হতে পারে পশ্চিম ও সিকিমে। এমনকি আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর ও ত্রিপুরাতেও বৃষ্টি হতে পারে। এছাড়া অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী আরও 2 দিন। এছাড়াও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। পাঞ্জাবের কিছু অংশে, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে 31শে জানুয়ারি ও এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরা হয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করেছে। বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে খুলনা বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি আজও হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কুয়াশার বিষয়ে বলা হয়েছে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌপরিবহন চলাচল অস্থায়ীভাবে ব্যাহত হতে পারে। শৈত্যপ্রবাহের বিষয়ে বলা হয়েছে গোপালগঞ্জ, নওগাঁ, মৌলভীবাজার ও ফেনী জেলা সহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আজও কিছুটা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কিছু কিছু জায়গা থেকে হতে পারে প্রশমিত। তবে আজ ঢাকা, খুলনা বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ও ময়মনসিংহ, তার সঙ্গে সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। তবে সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।